কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ অর্থাৎ ঠাকুরের সঙ্গ করা, তিনিই সৎ একমাত্র, আর বাকি সবই মানে বেশিরভাগই অসৎ। তাই তার সঙ্গ করলে তবে আমার স্বর্গবাস হবে। আর অসৎ সঙ্গ করলে, যে মানুষ সৎসঙ্গের সংস্পর্শে থাকে না, যে মানুষ সৎসঙ্গ ভালোবাসে না, যে মানুষ ঠাকুরকে ভালোবাসে না, ঠাকুরের বিরোধী কথাবার্তা বলে, সেই সব মানুষের সঙ্গ যদি করা হয়, তাহলে সে তো অধঃপতনে যাচ্ছেই, আপনাকেও সেই অধঃপতনের রাস্তা ধরিয়ে দেবে। তাই আমাকে বুঝতে হবে যে আমি কার সাথে সঙ্গ করব আর কার সাথে করব না, কোন মানুষটির সঙ্গে গেলে আমি পরমপিতার দয়া পাবো বা তার পথে চলতে পারবো, আর কোন মানুষের সঙ্গ করলে আমি অধঃপতনে চলে যাব, সেইটা চিন্তা ভাবনাটা আমাকে করেই প্রতিটি মানুষের সঙ্গে মেশা উচিত। তাই ভাবনা যাই করি না কেন, ভাবনা নিজের নিজের, কিন্তু আমি যখন যে মানুষটার সঙ্গে মিশবো, তারকে পরীক্ষা করে তার মনোভাব বুঝে তার সাথেই মেশা উচিত। তবে এখন সবসময়ই দূরত্ব বজায় রেখে চলাই উচিত। ঠাকুর বলছেন মানুষের সঙ্গে মাখামাখি করো না, মেশো, ভালোবাসো, কিন্তু মাখামাখি করো না। কিন্তু আমরা থাকতে পারি না, যখন একটু বেশি মেশামেশি হয়ে যায় তখন মাখামাখি হয়ে যায়। তা ওই মাখামাখিটা থেকে দূরে থাকতে বলছেন সব সময়। দূরত্ব বজায় রেখে যদি চলা যায়, তাহলে সম্পর্ক ঠিক থাকে, সুন্দর থাকে। আমরা পরিবারের মধ্যেও যেমন বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো ঠিক অ্যাডজাস্ট করে চলতে পারি, দূরত্ব বজায় রেখে সম্মানজনক দূরত্বে যদি চলি, তাহলে দেখবেন পরিবারে সবাই কিন্তু ভালো থাকে, সবাই সবারই কথা শুনে চলে। কিন্তু যখনই দূরত্ব মেনটেন না করে সব নিজের খেয়াল মাফিক চলি, কেউ কাউকে কেয়ার করি না, নিজের খুশি মতো যা খুশি তাই করি, তখনই কিন্তু যত ঝগড়া অশান্তির সৃষ্টি হয়। তাই যার সাথেই মিশি না কেন আর যেখানেই যাই না কেন, আমাকে বুঝতে হবে যে এটা আমার পক্ষে উপযুক্ত কি না। এই জায়গাটা যদি আমার পক্ষে উপযুক্ত হয়, সবই তবে আমি সেখানে থাকলাম, কিছুক্ষণ আনন্দ করলাম। আর যদি ভাবি যে সেটা আমার পক্ষে কমফোর্টেবল নয়, তাহলে আমার মনে হয় সেখান থেকে আমার সরে আসাই ভালো। জয় গুরু।